সুবর্ণ সুযোগ লাইলাতুল বরাতে বান্দার গুনাহ মাফ হওয়ার। কথা বলেন ঠিক কিনা? সুবর্ণ সুযোগ আল্লাহর দরবার থেকে শবে বরাতের রাত্রিতে ফরিয়াদ করার মাধ্যমে, আল্লাহ আমার রিজিক দরকার, আপনি আমাকে রিজিক দান করেন। আল্লাহ আমার ধন দৌলত দরকার, আপনি আমাকে ধন দৌলত দান করেন। আল্লাহ আমি সম্পদশালী হতে চাই, আপনি আমাকে ধন দৌলত দিয়ে সম্পদ দিয়ে ভরপুর করেন। আল্লাহ আমি শারীরিক সুস্থতা পেতে চাই, সুস্থ শরীর নিয়ে বাঁচতে চাই, আল্লাহ আপনি আমাকে সম্পূর্ণ সুস্থ রাখেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করলে ওই বান্দার দোয়া মোনাজাত আল্লাহ কবুল করেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এক রকম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। কাদের দোয়া? যেই সমস্ত মানুষ সুদ গ্রহণ করে, যেই সমস্ত মানুষ ঘুষ নেয়, যেই সমস্ত মানুষ জুয়া খেলে, যেই সমস্ত মানুষ ব্যভিচারে লিপ্ত হয়, যেই সমস্ত মানুষ পরের ধনকে হরণ করে, যেই সমস্ত মানুষ মাতা পিতার অবাধ্য চলে, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন না। তাদের জন্য তাদের তওবাকে আল্লাহ কবুল করবেন না। যদি তারা এই সমস্ত কাজের মধ্যে নিয়োজিত থাকে, মুবতালা থাকে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ হ্যাঁ, কবুল হবে কখন? কখন? যখন সে খালেস নিয়তে তওবা করবে, আল্লাহ আমি আর শরাব পান করব না, আল্লাহ আমি আর খারাপ পথে থাকব না, মাতা পিতার অবাধ্য হয়ে চলব না, জিনা ব্যভিচার করব না, হারাম গ্রহণ করব না, সুদ ঘুষ নিব না। যদি আপনি তওবা করেন এবং তওবা করার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। সুন্নি মুসলমানেরা নবীজির প্রেমে, নবীজির নূরানি কদমে কুরবান হওয়া শিখেছে, ডলারে বিক্রি হওয়া শিখে নাই, রিয়ালে বিক্রি হওয়া শিখে নাই। প্রয়োজনে সব বিসর্জন দেয়, তারপরও নবীকে ছাড়তে পারে। এটা হলো সাহাবায়ে কেরামের আমল, যেটা সুন্নিরা পালন করে। ঠিক কি না? নবী রহমতে আলম নূরে মুজাসসাম, নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। সত্য না মিথ্যা? বলেন না সত্য। একটু মোহাব্বতের সাথে সুরে সুর মিলিয়ে আমার সাথে সাথে একটু পড়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার কলিজার মধ্যে এক ধরনের একটা ঠান্ডা অনুভব হচ্ছে, রূহ শান্তি হয়ে যাচ্ছে। একটু মোহাব্বত নিয়ে আমার নবীর কালাম পড়লে, ভালোবাসা নিয়ে পড়লে অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়। একটু মোহাব্বত নিয়ে নবী রহমত আলম নূরে মুজাসসাম, রহমত আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম। ও নবীর রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত আলম
মুজাসসাম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম মুবারক সাহাবারা আতর বানাই মাশাআল্লাহ ঘাম মুবারক সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কান্দিতে রহে গাছটি নবীর বিরহে কান্দিতে রহে হতবাক হয়ে দেখে সাহাবায়ে কেরাম হতবাক হয়ে দেখে সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমত আলম নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম মুবারক সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ একবার বলেন আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে আরেকবার মুহাব্বতে ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম বলেন গোটা কায়নাত যখন অন্ধকারাচ্ছন্ন ছিল পুরা দুনিয়াটা যখন জাহান্নামের দিকে নিপতিত হচ্ছিল যখন জাহান্নামে চলে যাচ্ছিল দুনিয়ার মানুষগুলো যখন হক হালাল বুঝছিল না যখন জাহান্নামের দিকে তারা তাদের কর্মগুলো চলে যাচ্ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের কামলি ওয়ালা বাদশাহ ইমামুল আম্বিয়া সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হুজুর আকরাম হুজুর পুরনূর সরকার দো আলম নূর মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে 12 রবিউল আউয়ালে মক্কাতুল মুকাররমায় মা আমিনার ঘরে পাঠিয়ে দিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরায় তশরিফ নিয়ে এসেছেন অন্ধকার দূরীভূত হয়েছে গোটা কায়নাত আলোকিত হয়েছে আমার নবীর নূরের বদলায় গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টি আনন্দিত এত বেশি আনন্দিত ছিল গোটা কায়নাতের সমস্ত সৃষ্টি আমার নবীর কারণে আনন্দ উল্লাস করেছে জমিন আনন্দিত হয়েছে খানায়ে কাবা নবীজি আসাতে এত বেশি খুশি হয়েছেন নাচানাচি আরম্ভ করে দিয়েছে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার না চাইতে আল্লাহ আমাদেরকে না আদম আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন না মুসা কালিমুল্লাহর উম্মত বানিয়েছেন না ঈসা রূহুল্লাহর উম্মত বানিয়েছেন না ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানিয়েছেন না নূহ আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন না ইউসুফ আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন না দাউদ আলাইহিস সালামের উম্মত বানিয়েছেন না 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 কোন নবী রাসূলের নয় বরঞ্চ ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত না চাইতে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ একজন আল্লাহর বান্দা নবীজির উম্মতের এর চাইতে বড় শুকরিয়ার বিষয় আর কি হতে পারে যে না চাইতেই আল্লাহ আমাদেরকে দয়াল নবীর উম্মত বানিয়েছেন কথা বলেন না ঠিক কি না কিন্তু আফসোস সাহাবায়ে কেরাম যখন আমার নবীর সামনে করলেন কেমন আফসোস করলেন ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন অন্যান্য নবীগণ কত লম্বা হায়াত পেয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের তো এরকম লম্বা হায়াত নাই যদি হায়াত বেশি থাকতো আমলও বেশি করা যেত হায়াত কম ইয়া রাসূলুল্লাহ আমল তো কমে যাচ্ছে রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইশারা করে জানিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন, ওগো আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূল, আমি রাহমাতুল লিল আলামিনের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য লাইলাতুল মেরাজের রাত রেখেছেন। হে সাহাবায়ে কেরাম শুনো, আমি রাসূলের জন্য আমার উম্মতের ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বরাতের রাত রেখেছেন, লাইলাতুল কদরের রাত রেখেছেন, দুই ঈদের দুই রাত রেখেছেন, এমন এমন পবিত্র মহিষী রাত রেখেছেন যে রাতগুলোতে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে নিজেকে একদম ছোট করে আল্লাহর দরবারে সারেন্ডার হয়ে কান্না করতে 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 যদি মোনাজাতের মাধ্যমে ফরিয়াদ করে, রাতের অন্ধকারে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, বার ইলাহি গুনার সাগরে ডুবে আছি, ওগো পরওয়ারদিগারে আলম সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছি, ওগো পরওয়ারদিগারে আলম মরুভূমির ধুলা কণার চাইতে বেশি গুনাহ করেছি, আল্লাহ আজকে লাইলাতুল বরাতের সাদকায়, লাইলাতুল কদরের সাদকায়, আল্লাহ ঈদুল ফিতরের রাতের ওসিলায়, ঈদুল আজহারের রাতের ওসিলায়, আরাফাতের ময়দানের ওসিলায়, বারে ইলাহি রাহমাতুল লিল আলামিনের সাদকায় জীবনের গুনাহগুলোকে তুমি দয়া করে maaf করে দাও না। আমার আল্লাহ বলতে লাগলেন, এই মহিষী রাতে, এই পবিত্র রাতে, এই ভাগ্য রজনীর রাতে আমার কোন বান্দা যদি আমি আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করে, কোন তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আমার বান্দারা তওবা করে থাকে, তার গুনাহ যত বেশি হোক না কেন এর চাইতে বেশি রহমত আমি আল্লাহ করে থাকি। তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তার সমস্ত গুনাহকে maaf করে দেই। আল্লাহ রহমান, আল্লাহ হলেন রহিম। বান্দা তার নফসের কারণে গুনাহ করলে আল্লাহ পাক পথ দেখিয়ে দিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোন রাস্তা ধরে কোন দোয়া করলে কি অবস্থায়, কোন মুহূর্তে, কোন সময়ে, কোন রাতে, কোন ক্ষণে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। ওই রাতগুলো, ওই সময়গুলো আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মাদিকে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, آمين والكتاب المبين কে বলছেন? বলেন না, বলেন না, কে বলছেন? আল্লাহ। সূরা দুখান, কোরআনুল কারীমের মধ্যে 114 সূরা আছে, তার মধ্যে 44 নাম্বার 44 নাম্বার সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন আমার নবীর মাধ্যমে, হামিম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। এর অর্থ কি, ব্যাখ্যা কি, তাফসীর কি, সব কিছু একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিব ছাড়া দ্বিতীয় আর কেউ জানে না। খুদ জিবরাইল আলাইহিস সালামও জানে না, যেগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ শুধু আল্লাহ জানবে, আল্লাহর হাবিব জানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ মুবারাকা করছেন, ওয়াল কিতাবিল মুবিন, তো কিতাবের শপথ করে উম্মতে মুহাম্মাদিকে জানাচ্ছেন। হায় হায় হায়, নির্বোধরা না বুঝার কারণে পদস্খলিত হচ্ছে, আর বুদ্ধিমানরা, চালাক ব্যক্তিরা আমার নবীর মুহাব্বতের কারণে কোরআন বুঝার পর সেই কোরআনের নির্যাস গ্রহণ করে জান্নাতের পথ সচক্ষে দেখে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শপথ করছেন, সুস্পষ্ট কিতাবের শপথ আমার আল্লাহ করছেন। আল্লাহ বলতে লাগলেন, ইন্না, নিশ্চয়ই আমি, আনজালনাহু, নাজিল করেছি, হু কোরআনকে, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি, লাইলাতিম মুবারাকা, বরকতমণ্ডিত রাত্রিতে আমি আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন,
নিশ্চয়ই আমি আল্লাহ হলাম সতর্ককারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রজনীতে, পবিত্র রাতে এই কোরআনুল কারীমটাকে অবতীর্ণ করেছেন। কোন রাত? কোরআনে বলা হচ্ছে লাইলাতুম মুবারাকা। হাদিসে মুবারাকার ভাষায় আমার নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে মুবারাকা করেছেন, লাইলাতুম মুবারাকা মানে হলো লাইলাতুন নিসফে মিন শাবান। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফে মিন শাবান, যেটা আমরা বাঙালিরা শবে বরাত হিসেবে চিনি। কোন রাত? শবে বরাতের রাত হিসেবে চিনি, ভাগ্য রজনীর রাত হিসেবে চিনি। আমাদেরকে অনেকেই প্রশ্ন করতে পারে, হুজুর শবে বরাত তো কোরআনে নাই, হাদিসে নাই, শবে বরাত আমরা পাইলাম কোত্থেকে? আপনারা বলবেন কোরআনে তো নামাজ রোজা নাই, কোরআনে নামাজ রোজা নাই। বিশ্বাস হয় নাকি পেঁচ লাগছে? পেঁচ লাগছে? কোরআনের নামাজ শব্দটা নাই, কোরআনের রোজা শব্দটা নাই। কারণ কি? এগুলো তো ফার্সি। শবে বরাত এটাও ফার্সি, তো এটার আরবিতে কোরআনের ভাষায় এসেছে লাইলাতুম মুবারাকা, আর হাদিসে পাকের ভাষায় এসেছে লাইলাতুন নিসফে মিন শাবান। সেটাকে বাংলাদেশে নয়, অন্যান্য কান্ট্রিতেও শবে বরাত নামে চিনে, যেটাকে বাংলায় ট্রান্সলেট করলে হয় ভাগ্য রজনীর রাত। বলেন না সুবহানাল্লাহ। কিসের রাত? ভাগ্য রজনীর রাত। তো কোরআনে নামাজের পরিবর্তে যেভাবে সালাত আছে, রোজার পরিবর্তে যেভাবে সওম আছে, ঠিক সেইভাবে শবে বরাতের পরিবর্তে কোরআনে আছে লাইলাতুম মুবারাকা, হাদিসে আছে লাইলাতুন নিসফে মিন শাবান। বলেন না সুবহানাল্লাহ। কদু যেই কথা, লাউ একই কথা, চেয়ার যেই কথা, কেদেরা একই কথা। ইংরেজিতে চেয়ার বলা হয়, বাংলাতে কেদারা বলা হয়। এক রিকশাওয়ালা ভাইকে বললাম, ভাই যাবেননি? বলে কোথায় যাব? একটু বিশ্ববিদ্যালয় গেটে নেমে যাব। বলে যাইতাম না। দুই তিনটা রিকশা দেখলাম, যাব না যাব না যাব না। যখন বললাম যে ইউনিভার্সিটি যাবে, বলে হুজুর এটা না বলবেন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় বলছেন, এটা তো চিনতেছি না। ইউনিভার্সিটি বললে চিনবো। এখন কাউকে যদি বলা হয় ভাই একটা কেদারা নিয়ে আসেন, মাথা চুলকাবে। কেদারা মানে কি? যদি বলি কি সিয়ার নিয়ে আসেন, আরে ভাই সিয়ারের কথা না বলবেন, কেদারা কি বুঝতেছি? শব্দ দুই রকম অর্থ, বলেন না, শব্দ দুই রকম অর্থ এক। আল্লাহ কোরআনে বলেছে লাইলাতুম মুবারাকা, দয়াল নবীজি হাদিসে পাকে বলেছে লাইলাতুন নিসফে মিন শাবান। সেটা আমাদের প্রচলিত শব্দ হলো শবে বরাত। বলেন না সুবহানাল্লাহ। এই শবে বরাতে চট্টগ্রামের মধ্যে এক বিশাল আয়োজন হয়। কথা বলেন ঠিক না? যেগুলো বিভিন্ন জেলায়, বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখা যায় না। বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন সফর করি তখন দেখা যায় এশারের নামাজের পরে মুয়াজ্জিন সাহেব মসজিদে তালা মেরে দিচ্ছে। শবে বরাতে যখন চট্টগ্রামের বাইরে অন্যান্য জেলায়, উত্তরবঙ্গের দিকে বিশেষ করে যখন সফর হয়, সেখানে দেখি শবে বরাতের রাত্রিতে এশারের নামাজের পরে মুয়াজ্জিন সাহেব মসজিদে তালা মেরে দেয়। আর চট্টগ্রামে শবে বরাত মানে মনে হয় ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামে শবে বরাত মানে মনে হয় ঈদের দিন। কেন? বলে শবে বরাত উপলক্ষে প্রত্যেকটা ঘরে ঘরে হালুয়া রুটি তৈরি করা হয়, ভালো খাবার, উন্নত মানের খাবার তৈরি করা হয়, মিসকিনদের, ইতিমদের খাবার খাওয়ানো হয়, মেহমানদেরকে মেহমানদারি করা হয়, এবং বিভিন্ন মাজারে গিয়ে এত চমৎকার করে লাইটিং এর ব্যবস্থা করা হয়। প্রত্যেকটি চট্টগ্রামের মাজারে মাজারে, গলিতে গলিতে যখন সুন্নি মুসলমানরা হাঁটা চলা আরম্ভ করে, তখন তারা দেখতে পায় মনে হয় এটা রাত নয়, রাত নয়, এমন ভাবে চতুর্দিকে লাইটের ব্যবস্থা করা হয়েছে আশিকে রাসূলুল্লাহ রাতকে লাইট দিয়ে দিনে পরিণত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে মানুষ আর মানুষ, রাত দিনে পরিণত হয়ে গেছে। এটা কোন রাত? কেন দিনে পরিণত হলো? মানুষ দিনের বেলায় কাজ করে, চাকরি থাকলে চাকরি করে, ব্যবসা থাকলে ব্যবসা বাণিজ্য করে, এক একজন এক এক মানুষ নিজের কর্ম করার জন্য এদিক সেদিক ঘোরাফেরা করে। কিন্তু রাতের বেলায় শবে বরাতের রাত্রে চট্টগ্রামের মানুষেরা একটাই টার্গেট রাখে,
একটাই উদ্দেশ্য রাখে যে যাব তো যাব, না কোনো কর্মস্থলে যাব, যাব তো যাব, না কোনো ব্যবসা বাণিজ্যে যাব, না কোনো মিল ফ্যাক্টরিতে যাব, একটা জায়গায় যাব, আল্লাহর মকবুল ওলিরা যেখানে শুয়ে আছেন সেইখানে গিয়ে গিয়ে জিয়ারত করে বরকত হাসিল করব। সারা রাত ভর মসজিদে থেকে নফল ইবাদত করার মাধ্যমে, তাহাজ্জুদ পড়ার মাধ্যমে, সালাতুত তাসবিহ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রহমত নেব। সারা রাত ধরে সুন্নি মুসলমানরা ইবাদতে লেগে থাকে এবং পরের দিন ফজরের নামাজ পড়ে রোজার নিয়ত করে সারা দিন রোজা রাখে। কথা বলেন ঠিক কি না? এটা কি ইবাদত নয়? বলেন না। আল্লাহ কোরআনে বলেছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার আমলের যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। যে নেক আমল করেছে তার সম্মুখে নেক আমলগুলো আল্লাহ পাক উপস্থাপন করবে, যে বদ আমল করেছে তার সামনে বদ আমলগুলো উপস্থাপন করা হবে, দেখানো হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে লাগলেন, নেক আমল, ভালো আমল, সৎ আমল, সহি আমল, নফল ইবাদত তোমরা যেভাবে পারো, যেই দিকে পারো, যেমন করে পারো বেশি বেশি করে নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো, অনুকণা পরিমাণ হোক সেটাও ভালো কাজ করো। কেননা কাল হাসরের ময়দানে লক্ষ কোটি অগণিত মানুষের সামনে তোমার আমল নামাগুলো পেশ করা হবে। যেই বান্দার আমল নামা নেক হবে সেই বান্দা মুক্তি পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই পবিত্র রজনীগুলোতে, এই পবিত্র রাতগুলোতে বান্দা যদি আমল করে, ইবাদত করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে কি গজব আসবে না রহমত আসবে? কথা বলেন না কেন? কোন মানুষকে খানা খাওয়ানো এটা ভালো না খারাপ? কোন মানুষকে খানা খাওয়ানো এটা ভালো না খারাপ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপরকে খানা খাওয়াও, আহার করাও। এখন আহার করানোটা যদি ভালো হয় তো সবে বরাত উপলক্ষে আহার করানোটা খারাপ কোন যুক্তিতে হয় আমাকে বলেন? অনেকেই বলে সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাইও না, বাকি সারা জীবন খাও, অসুবিধা নেই। তো সবে বরাত কি হালুয়া রুটি হারাম নাকি? হ্যাঁ, সবে বরাতে কি হালুয়া রুটি হারাম? অন্য সময় জায়েজ হলে সবে বরাতে হারাম কেন হবে? তাহলে বোঝা গেল এটা হয়তো আকলের সমস্যা আছে, বুঝার দুষ্ত্রুটি আছে, আর নয়তো টাকার উপরে বিক্রি হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? আমি যদি আমার কোন কর্মচারীকে মাসে 20 থেকে 30,000 টাকা দিয়ে রাখি, আমি যা বলি সে তা করবে, কারণ কি আমি তাকে স্যালারি দিচ্ছি, মাসে 50,000 টাকা তাকে স্যালারি দিচ্ছি, তো আমি যা বলবো সে তা করতে বাধ্য। ঠিক কিনা বলেন না? সেটা ভুল হোক, সেটা শুদ্ধ হোক, সে টাকার বিনিময়ে মাস গেলে যে বেতন পাচ্ছে, ওই মাস গেলে বেতনের কারণে আমি ভালো বললেও করে, খারাপ বললেও, কথা বলেন, ভালো বললেও করে, খারাপ বললেও করে। এখন যারা বলে লাইলাতুল বরাত বলতে কিছু নাই, যারা বলে লাইলাতুল মেরাজ বলতে কোনো কিছু নাই, যারা বলে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত, যারা বলে মিলাদ কিয়াম করা বেদাত, এই সমস্ত কথা যারা বলে তারা বেতনভুক্ত। বুঝেন নাই? এই কথা যারা বলে তারা কি বেতন? কথা বলেন, বেতন এখন দিচ্ছে কারা? এই বেতনটা দিচ্ছে কারা? কারণ তাদেরকে তো একজন চালাচ্ছে। ঠিক কিনা বলেন না? মাস গেলে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 5 লাখ করে ঢুকে যাচ্ছে, 10 লাখ করে ঢুকে যাচ্ছে রেঞ্জ অনুযায়ী। দেখুন, ইহুদিরা টাকা দিচ্ছে, নাসারা টাকা দিচ্ছে, কাফের টাকা দিচ্ছে, মুশরিক টাকা দিচ্ছে। কারণ কি? বলে মুসলমানদের অন্তর থেকে হুব্বে মুস্তাফা মিটিয়ে দাও, মুসলমানদের অন্তর থেকে নবীজির ভালোবাসা মিটিয়ে দাও, নবীজি যা নেক আমল করতে বলেছেন ওইগুলো মিটিয়ে দাও, মুসলমান এমনিতে ধ্বংস হয়ে যাবে। এই জন্য নামদারি কিছু মুসলমানকে
টাকা দিয়ে ভাড়া করা হয়েছে, যাদের কাজ হলো সরল মনা মুমিন মুসলমানদের অন্তরে বসে ঈমানকে গোড়া থেকে কেটে দেওয়া। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যত নেক আমল আছে তারা বলে করার দরকার নাই। যখন আমরা সবে বরাত পালন করি, মানুষকে খানা খাওয়াই মিলাদুন নবী উপলক্ষে, যখন আমরা জশ্নে জুলুস পালন করি, মানুষকে যখন শরবত খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, মিষ্টান্ন করাই, তখন তাদের চুলকানি শুরু হয়ে যায়। তারা বলে এগুলো দরকার নাই, এগুলো জায়েজ নাই। কারণ কি? মিলাদুন নবীর ভিতরে নবীর মুহাব্বত আছে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে নবীর মুহাব্বত আছে, মিলাদ কিয়ামের ভিতরে নবীর মুহাব্বত আছে, নবীজির দরুদ শরীফের ভিতরে নবীর মুহাব্বত আছে, লাইলাতুল বারাতের ভিতরে নবীর মুহাব্বত আছে, লাইলাতুল মেরাজের ভিতরে নবীর মুহাব্বত আছে। সমস্ত কিছুতে মুহাব্বত আছে বিদায় তারা সেখানে বেদাতের খুশবু পায়। কথা বলেন ঠিক কি না? এটার কারণ হলো একটাই, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, ডলার দেওয়া হচ্ছে, রিয়াল দেওয়া হচ্ছে, যার কারণে তারা টাকার বিনিময়ে, রিয়ালের বিনিময়ে, ডলারের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে আমার নবীজির মূল উসুল থেকে, সাহাবায়ে কেরামের পদাঙ্ক থেকে তারা নিজেকে বহু বছর আগে সরিয়ে নিয়েছে। তাদের আকাবিররাও ওই পথে হেঁটেছে, তারাও হাঁটছে, কিয়ামত পর্যন্ত হাঁটতে থাকবে। তাই আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম'এ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী আলাইহির রহমা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম হ্যায় और ना है इतरत रसूलुल्लाह की नजम है और ना है इतरत रसूलुल्लाह की ज़लातुनिया। দল কয়টা? দল হবে কয়টা? একজন জানান না, বেয়ানো জানান আন নবী ন হয় না। সুন্নি উলামায়ে কেরামুর জবান দি অনরা নউনন আন নবী কি হই। দল কয়টা হবে? আরো জোরে বলেন না। বেগুন যাইব না হড়ে জান্নাতত বেগুন যাইতো না, টিকিট বেগুনে ফাইতো না। দল হবে মোট 73, সেখান থেকে 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলের নাম সুন্নি দল, ওই দলের নাম হক দল, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা জান্নাতে যাবে। কথা বলেন না ঠিক কিনা? বর্তমানে এমন এমন কিছু কিছু দল আছে যারাও আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করা শুরু করে দিয়েছে। বাবার এটা তো আজকের না, আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটা আমার নবীর কাছ থেকে শুরু হয়েছে। সুতরাং নবীজির পক্ষ থেকে এই দল শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম আমল করেছেন, তাবেঈন আমল করেছেন, তবে তাবেঈন আমল করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন আমল করেছেন, হুজুর গৌস পাক আমল করেছেন, খাজা গরিব নওয়াজ আমল করেছেন, দাতা গঞ্জে বখশ লাহোরি আমল করেছেন, হযরত নিজামউদ্দিন মাহবুবে ইলাহি আমল করেছেন, হযরত গৌসুল আজম মজবন্ডারি আমল করেছেন, হযরত আমিরুজ জামান আমল করেছেন, হযরত গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা আমল করেছেন, হযরত শাহেনশাহ শ্রীকোট আমল করেছেন, হুজুর কিবলা তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি আমল করেছেন। এটার উপরে ভিত্তি করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াকে ভিত্তি স্থাপন করে দিয়েছেন। যদি তোমরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে চাও, তাহলে গৌসে পাককে মানতে হবে, গরিব নওয়াজকে মানতে হবে, শাহিনশাহ শ্রীকোটকে মানতে হবে, আল্লাহর মকবুল ওলিদেরকে মানতে হবে। তোমরা তো সেগুলো মানো না, অথচ তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত করা আমাদেরকে শিখিয়েছেন। কথা বলেন ঠিক কি না? তোমরা বলো কি মাজার গুড়াই দাও, ভাঙ্গি দাও। তো ওনারা তো ছিলেন আল্লাহর মকবুল, ওনারাই তো সুন্নি, ওনারা তো আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। ওনারা তো আমাদেরকে শিখিয়েছেন কিভাবে নবীকে মুহাব্বত করতে হয়। কথা বলেন না ঠিক কি না? এজন্য আলা হযরত বলেছেন, একমাত্র দল যেই দলটা জান্নাতে প্রবেশ করবে সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত।
আমরাই যাব জান্নাতে, আমরা জান্নাত পার্টি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কাছে নবীর প্রেম লাগবে, আমাদের কাছে মিলাদুন নবী লাগবে, আমাদের কাছে মেরাজ লাগবে, আমাদের কাছে শবে বরাত লাগবে, শবে কদর লাগবে, ঈদুল ফিতর লাগবে, ঈদুল আজহা লাগবে, সমস্ত ইবাদত আমাদের লাগবে। কারণ কি? আল্লাহ হাশরের ময়দানে ইবাদতগুলোকে প্রত্যেকের সামনে দেখাবে। সেজন্য আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে। কেননা আমাদেরকে নিয়ে কাল হাশরের ময়দানে আমার নবী অহংকার করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম থাকলে সে কোনোদিন নামাজ কাজা করতে পারে না। নবীজির মহব্বত থাকলে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমাদানুল মুবারকের রোজার পাশাপাশি বিভিন্ন নফল রোজা সে পালন করে। কথা বলেন না ঠিক কিনা? নবীর মহব্বত থাকলে সে কখনো জুয়া খেলতে পারে না, সে কখনো মদ পান করতে পারে না, সে কখনো সুদ নিতে পারে না, সে কখনো জেনা করতে পারে না, সে কখনো মাতা পিতার অবাধ্য হতে পারে না। যার অন্তরে নবীর মহব্বত আছে সে সব সময় যে কাজ করলে নবী খুশি হয় সেই কাজ করার জন্য নিজেকে সচেষ্ট রাখে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা নবী পাগল। আমরা বলেন বলেন আমরা 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 নবীজি যা বলেন আমরা তা করি। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বলতে পারি। আমরা নবী পাককে নূর জেনেছি, নূর বলবো, তোর যা ইচ্ছা তা কর, কোনো আপত্তি নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে এসেছি নূর, মানবো নূর। কবরে যখন চলে যাব তখনও নবীজিকে নূর মানতে মানতে কবরে ডুববো। কথা বলেন ঠিক কিনা? মুহূর্তের জন্যও না ডলার দিয়ে কিনতে পারবি, না মৃত্যুর ভয় দেখিয়ে আমাদেরকে ভয় লাগাইতে পারবি। কারণ সুন্নি মুসলমানেরা নবীর প্রেমে কুরবান হওয়া, কথা বলেন না, সুন্নি মুসলমানেরা নবীজির প্রেমে, নবীজির নূরানি কদমে কুরবান হওয়া শিখেছে। ডলারে বিক্রি হওয়া শিখে নাই, রিয়ালে বিক্রি হওয়া শিখে নাই। প্রয়োজনে সব বিসর্জন দেয়, তারপরও নবীকে ছাড়তে পারে। এটা হলো সাহাবায়ে কেরামের আমল, যেটা সুন্নিরা পালন করে। ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से मिली है, वो हाशमी मक्की मदनीउल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। माशाल्लाह। আর একটু জোরে হবে না? আওয়াজটা একটু জোরে হবে না? একটু মোহাব্বত নিয়ে। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो हाशमी वो हाशमी मक्की मदनी अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक ज़िक्रक। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी माशाल्लाह है, वो मेरा नबी मेरा नबी माशाल्लाह, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो
है वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुरब्बी है, वही वाली कुल है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुरब्बी है, वही वाली कुल है। उन पर नजर उन पर की नजर सारा जमाने की लगी है। वो मेरा नबी, माशाल्लाह नबी है वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है वो मेरा नबी, माशाल्लाह मेरा नबी है वो मेरा नबी, मेरा नबी। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। আচ্ছা একটু চিন্তা করে দেখেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় লাইলাতুল মেরাজ ছিল, আসিল না? আদম আলাইহিস সালাম লাইলাতুল মেরাজ পেয়েছে, বরাত পেয়েছে, কদর পেয়েছে। শুধু আদম আলাইহিস সালাম নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন না লাইলাতুল মেরাজ দিয়েছেন, না লাইলাতুল বরাত দিয়েছেন, না লাইলাতুল কদর দিয়েছেন, না ঈদুল ফিতরের রাত দিয়েছেন, না ঈদুল আজহার রাত দিয়েছেন, না আরাফাতের ময়দান দিয়েছেন, না রে না, কাউকে কোনো কিছু দেন নাই। শুধু আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন মুবারক মহিমান্বিত রাতগুলো দিয়েছেন। আমার নবীর উম্মতগুলো যত বড় পাপী হোক না কেন, যত বড় গুনাহগার বান্দা হোক না কেন, আমার নবীর সাদকায়, আমার নবীর ওসিলায় যদি আমার নবীর উম্মত লাইলাতুল বরাতের রাত্রিতে নামাজ আদায় করে, অনলি কয় রাকাত? জোরে বলেন না। মাগরিবের নামাজের পর হোক, ইশারের নামাজের পর হোক, সবে বরাতের রাত্রিতে যদি 2 রাকাত নামাজ আদায় করে, ওই বান্দা আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করে, বারে ইলাহি বড় মুবারক রাত পেয়েছি, নবীজি না হলে আমরা নবীর উম্মত হতে পারতাম না, নবী না হলে লাইলাতুল বরাত পেতাম না, নবী না হলে লাইলাতুল বরাত পেতাম না, নবী না হলে লাইলাতুল কদর পেতাম না। বারিলাহি ওগো পরওয়ারদিগারে আলম, আমার নবীর কারণে যখন লাইলাতুল বরাত পেয়ে গেলাম, তোমার দরবারে তওবা করছি আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করছি, এই লাইলাতুল বরাতের রাত্রির ওসিলায়, মহিমান্বিত রাতের সাদকায়ে, ভাগ্য রজনের রাতের ওসিলায় আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমার আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছেন, ও বান্দা লাইলাতুল বরাতের রাত্রিতে যদি গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। সুবর্ণ সুযোগ লাইলাতুল বরাতে বান্দার গুনাহ মাফ হওয়ার, কথা বলেন ঠিক কিনা? সুবর্ণ সুযোগ আল্লাহর দরবার থেকে শবে বরাতের রাত্রিতে ফরিয়াদ করার মাধ্যমে, আল্লাহ আমার রিজিক দরকার, আপনি আমাকে রিজিক দান করেন। আল্লাহ আমার ধন দৌলত দরকার, আপনি আমাকে ধন দৌলত দান করেন। আল্লাহ আমি সম্পদশালী হতে চাই, আপনি আমাকে ধন দৌলত দিয়ে, সম্পদ দিয়ে ভরপুর করেন। আল্লাহ আমি শারীরিক সুস্থতা পেতে চাই, সুস্থ শরীর নিয়ে বাঁচতে চাই, আল্লাহ আপনি আমাকে সম্পূর্ণ সুস্থ রাখেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করলে ওই বান্দার দোয়া মোনাজাত আল্লাহ কবুল করেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এক রকম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। কাদের দোয়া? যেই সমস্ত মানুষ সুদ গ্রহণ করে, যেই সমস্ত মানুষ ঘুষ নেয়, যেই সমস্ত মানুষ জুয়া খেলে, যেই সমস্ত মানুষ ব্যভিচারে লিপ্ত হয়, যেই সমস্ত মানুষ পরের ধনকে হরণ করে, যেই সমস্ত মানুষ মাতা পিতার অবাধ্য চলে,
তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন না, তাদের জন্য তাদের তওবাকে আল্লাহ কবুল করবেন না। যদি তারা এই সমস্ত কাজের মধ্যে নিয়োজিত থাকে, মুবতালা থাকে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ হ্যাঁ, কবুল হবে কখন? কখন? যখন সে খালেস নিয়তে তওবা করবে, আল্লাহ আমি আর শরাব পান করব না, আল্লাহ আমি আর খারাপ পথে থাকব না, মাতা পিতার অবাধ্য হয়ে চলব না, জিনা ব্যভিচার করব না, হারাম গ্রহণ করব না, সুদ ঘুষ নিব না। যদি আপনি তওবা করেন এবং তওবা করার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। ওই রাত ইবাদতের রাত না ঘুমানোর রাত? বলেন না, ওই রাত ইবাদতের রাত না ঘুমানোর রাত? ইবাদত। এই জন্য আমরা সারা রাত ইবাদত করব, ইবাদত বন্দেগীর মাধ্যমে সারা রাত অতিবাহিত করব, আল্লাহর মকবুল ওলিদের মাজারে পাক জিয়ারত করতে যাব। আপন মা বাবা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী যারা ইন্তেকাল করেছেন, সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ি যারা ইন্তেকাল করেছেন, আমরা তাদের কবরে গিয়ে জিয়ারত করব। পারবো কি পারবো না? এবং আমরা হালুয়া রুটির ব্যবস্থা করব, ভালো ভালো খাবারের ব্যবস্থা করব। কারণ কি? সেহরি করার মাধ্যমে পরের দিন আমরা রোজা পালন করব। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কোনো শেষ নাই। এমন এই রাত আমাদের জন্য আল্লাহ পাক উপহার দিয়েছেন। একদিন হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, হযরতে ঈসা রূহুল্লাহর কথা বলছি, একদিন তিনি পাহাড়ের চূড়ায় হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে একটি বড় সাদা পাথরের সাথে ওনার সাক্ষাৎ হলো। সাদা পাথর দেখার পর ওনার অন্তর বিচলিত হয়ে গেল। এত চমৎকার পাথর, যে পাথর থেকে আলো নির্গত হচ্ছে, এমন সুন্দর পাথর যে পাথর থেকে কিরণ ছড়াচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আওয়াজ আসলো, ইবনে মারইয়াম শুনো, তুমি এই পাথর দেখে কি আশ্চর্য হচ্ছ, অবাক হচ্ছ? ওগো বাড়ি ইলাহি, এত চমৎকার পাথর, এত সুন্দর পাথর আমি তো আগে কখনো দেখি নাই। আমার আল্লাহ বলতে লাগলেন, এর ভিতরে কি আছে সেটা দেখলে তুমি তো আরো আশ্চর্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন এই পাথরের ভিতরে কি আছে দেখতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের ভিতরটাকে উন্মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করলেন। সাথে সাথে পাথর দুই ভাগ হয়ে গেল। দেখা গেল ওই সাদা পাথরের ভিতরে একজন বুজুর্গ লোক বসে বসে আল্লাহর জিকির করছে। ওই মানুষের সামনে একটি আঙ্গুর গাছ রয়েছে। সেই মানুষটি সবুজ কালারের একটি লাঠি হাতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মশগুল আছে। কোথায়? সাদা পাথরের ভিতরে। এবার হযরতে ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করছেন, হে আল্লাহর বান্দা, বুজুর্গ মানুষ, আপনি এখানে কত বছর ধরে আছেন? তিনি বলতে লাগলেন, আমি এই পাথরের ভিতরে 400 বছর ধরে আছি। কয়শো বছর? পাথরের ভিতরে কয়শো বছর? হে ঈসা রূহুল্লাহ, এই পাথরের ভিতরে 400 বছর ধরে আমি অবস্থান করছি। এই পাথরের মধ্যে থেকে আমি আল্লাহর জিকির করছি, আমি আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলছি, আল্লাহর তাজকিরা করছি। আমার ক্ষুধা লাগলে এই আঙ্গুর ফল থেকে অটোমেটিক আঙ্গুর বের হয়। বলেন না সুবহান। এই গাছ থেকে অটোমেটিক আঙ্গুর বের হয়। আমি আঙ্গুরগুলো ভক্ষণ করে আমার ক্ষুধা নিবারণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 400 বছর পর্যন্ত পাথরের ভিতরে রেখেছেন জিন্দা অবস্থায়। এখন হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বাড়ি ইলাহি, এর চাইতে মনে হয় সম্মানী ব্যক্তি আর কেউ হতে পারে না। আপনি তার উপরে মনে হয় বেশি রাজি হয়েছেন, খুশি হয়েছেন, অডেল সওয়াব আপনি তাকে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতে লাগলো, হে ঈসা রূহুল্লাহ শুনো শুনো, আমার নবী आखिरी नबी सरकार दो आलम नूरे मुजस्सम हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আমার নবীর উম্মত
যেই উম্মত শবে বরাতের রাত্রিতে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, আমার নবীর উম্মত শবে বরাতের রাত্রিতে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, 400 বছর ধরে যে ব্যক্তি পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করছে, 400 বছরের চাইতেও বেশি আফজল ইবাদত হবে 2 রাকাত শবে বরাতের নামাজ। তাহলে পুরা রাত আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো ইনশাআল্লাহ। বলেন পুরা রাত আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো, আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহকে বলবো আল্লাহ আমার গুনাহ মাফ করো, আমার মার গুনাহ মাফ করো, আমার বাবার গুনাহ মাফ করো, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করো, স্ত্রীর গুনাহ মাফ করো, সন্তানদের সন্ততির গুনাহ মাফ করো, নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজনের গুনাহ মাফ করো, মুহাব্বত করনে ওয়ালাদের গুনাহকে মাফ করো, মুমিন মুসলিম বান্দা বান্দিনীর গুনাহ তুমি আল্লাহ মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনি এইভাবে দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবে। তাহলে এত সুন্দর রাত পেয়ে আমরা কি হাতছাড়া করব? এত সুন্দর রাত পেয়ে আমরা কি হেলাই কাটিয়ে দিব, আড্ডাবাজি করে কাটিয়ে দিব? তবে ওই রাত্রিতে আপনারা যারা ছোট ছোট বাচ্চা আছেন তাদেরকে খেয়াল করবেন তারা যেন আতশবাতি না ফুটায়। শবে বরাত উপলক্ষে গোলা বারুদ এনে যেন না ফুটায়। শবে বরাত উপলক্ষে তারাও ইবাদত করবে, তাদেরকে ধরে মসজিদে নিয়ে যাবেন, তাদেরকে শিখাবেন কিভাবে ইবাদত করতে হয়, সারা রাত জেগে থাকতে হয় কিভাবে, জিকির আজকার কিভাবে কি করতে হয়। যদি তারা লম্বা কোনো আয়াত পড়তে না পারে, যেটা সে পড়তে পারে, মনে হয় সূরা ইখলাস পড়তে পারে, ধরেন এই সূরা ইখলাস পড়তে বলবেন, সারাক্ষণ সেই সূরা ইখলাস পড়তে থাকবে। ওই সূরা ইখলাসের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক ট্রান্সফার করবেন। এবং যেই সমস্ত মাতা পিতা তাকে উদ্বুদ্ধ করেছে, বড় ভাই তাকে উদ্বুদ্ধ করেছে, আল্লাহ পাক তাদের আমলনামায়ও সেম সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا खुसरवी अच्छी लगी न सरवरी अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी। सलातुनिया सलामुनिया हबीबल्लाह, अजब रंग पर गए बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना। সম্মানিত হাজরিন, আগামী কাল লাইলাতুল বরাতের রাত, লাইলাতুল বরাত। এই রাত্রিতে 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করার জন্য বসবেন। 313 বার আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ধৈর্য ধারণ করে বসে 313 বার কন্টিনিউ এই ইবাদত করার চেষ্টা করবেন, এই জিকির করার চেষ্টা করবেন। 313 বার এই জিকির শেষ করার পরে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের বদলায় আপনার জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আইয়ামে বীজের রোজা আছে না নাই? প্রতি চাঁদের 13, 14, 15 তিনটা রোজা, 13, 14, 15 এটাগুলোকে বলা হয় আইয়ামে বীজের রোজা। রাখার চেষ্টা করবেন, অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত। যে ব্যক্তি 3টা জিনিস বৃদ্ধি করতে চায়, 1 আধ্যাত্মিক শক্তি, 2 সম্পদশালী, 3 রিজিক বৃদ্ধি, যে ব্যক্তি করতে চায় এই আইয়ামে বীজের রোজাগুলো রাখার পর 13 তারিখ রোজা রাখলেন, 14 তারিখ রোজা রাখলেন, 15 তারিখও রোজা রাখলেন। রোজা রাখার পরে আপনি রাত্রে যদি সম্ভব হয় খোলা আকাশের নিচে খালি টুপি, মানে মাথা খালি থাকবে, টুপি থাকবে না মাথায়,
নরনারী, নারীরা ওড়না দিতে পারবে কিন্তু পুরুষরা ওড়না বা টুপি দিবে না, কোনো চাদর মাথায় দিবে না, খালি রাখবে। রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নেয়ার জন্য সূরা ফাতিহা তিলাওয়াত করবে। আগে দুরূদ শরীফ পড়বে, সূরা ফাতিহা পড়বে, আবার দুরূদ শরীফ পড়বে। এভাবে কিছুক্ষণ পড়তে থাকবে, এভাবে কিছুক্ষণ আমল করতে থাকবে। খোলা আকাশের নিচে কিছুক্ষণ বসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি জিনিস তাকে দান করবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমলের মাধ্যমে নিজের জীবনটাকে পরিচালিত করার তৌফিক দান করুন। ঈমান মজবুত আছে, আকীদা মজবুত আছে, এখন শুধু আমল বাড়ানোর পালা। আমাদের ঈমানও মজবুত, আমাদের আকীদাও মজবুত। এখন আমাদের করতে হবে কি? বেশি বেশি নেক আমল করতে হবে, নামাজ আদায় করতে হবে, নফল নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিকির আজকার করতে হবে, সৎ পথে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শাফাত আপনার জন্য বরাদ্দ রাখবেন। বলি ইনশাআল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমার, বলেন না, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। পড়েন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকা, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি বাঁচতে চাই তোমার গোলাম হয়ে, আমি বাঁচতে চাই তোমার গোলাম হয়ে, আমি ধন্য গো রাসূল, আর জোরে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো জুড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল। বলেন না সুবহানাল্লাহ। কত নবী চেয়েছে আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে, সে জায়গায় আল্লাহ আমাদেরকে দয়াল নবীর উম্মত বানিয়েছেন। এর চাইতে একজন আল্লাহর বান্দার খুশি সংবাদ আর কি হইতে পারে বলেন? হতে পারে? কিন্তু অনেক অভাগা উম্মত আছে যারা উম্মত হওয়ার পরেও ভালো উম্মতের সার্টিফিকেট পাচ্ছে না, পাবে না। তারা কারা? যারা আমার নবীর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে। আজাজিল হওয়ার পরেও, আজাজিল ফেরেশতা হওয়ার পরেও আল্লাহ যখন বলেছেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা,
আজাজিল ফেরেশতা হওয়ার পরেও শুধু এক লফজ বিয়াদবি করার কারণে মুআল্লিমুল মালাইকা থেকে শয়তান বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। ওই আজাজিলকে শয়তান বানিয়ে দিয়েছে শুধু বিয়াদবি করার কারণে। তো যারা আমার নবীর শানে গুস্তাখি করে, বিয়াদবি করে, তাদেরকে কি আল্লাহ ছেড়েছিল? বলেন না ছেড়েছিল? ছাড়ে নাই। তো তোমাকে ছাড়বে কোত্থেকে? যেখানে আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তোর উভয় হাত ধ্বংস হয়ে যাক। যেখানে আবু লাহাবকে আল্লাহ পাক ছাড় দেন নাই, তো তুমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বারংবার যে বেয়াদবি গুস্তাখি করছো, তুমি মনে করছো তুমি বড় সেলিব্রিটি হয়ে গেছো। আরে না, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের চাইতে তখন বড় সেলিব্রিটি কেউ ছিল না, কিন্তু ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে জান্নাত থেকে। সুতরাং তোমাকেও জাহান্নামের ঠিকানা দিতে বেশিক্ষণ দেরি হবে না। গুস্তাখে রাসূল, নবীর দুশমন যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। নবীর দুশমন যারা, তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয় না। এই জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে বুঝার পর কান্নাকাটি করে তওবা করো, যদি আল্লাহ রহমত করে মাফও করে দিতে পারে। কিন্তু হায়াত ফুরাই গেলে, দুনিয়া থেকে চলে গেলে, তখন কাফের অবস্থায় দুনিয়া থেকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্স প্যাক বলা, এটা বিয়াদবির শামিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুহমত দেওয়া, অপবাদ দেওয়া যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউবয় ছিলেন, রাখাল ছিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে কিন্তু স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন আজ থেকে 1450 বছর আগে, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে রাঈনা বলে ডেকো না, ওয়া কুলু বরংচ বলো উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টিপাত করুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই শব্দ আল্লাহ কোরআন থেকে রহিত করে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন, সেই শব্দ আজ 1450 বছর পরে 2025 সালে এসে তুমি আবার মাইকে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে, হাজার হাজার জনতার সামনে আমার নবীকে কাউবয় বলার দুঃসাহস করো কোত্থেকে? কথা বলেন ঠিক কিনা? আজ যদি ফারুকে আজমের জামানা থাকতো, তাহলে ওই রকম গুস্তাখে রাসূলের গর্দান অনেক আগে উড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কেননা হাদিসে মুবারাকায় ইরশাদ হচ্ছে, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীর শানে বিয়াদবি করে, গুস্তাখি করে, তার শাস্তি একটাই, সেটা হলো মৃত্যুদণ্ড। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এখন তুহমত দেওয়া হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে। কেমন অপবাদ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীগণ আমার নবীকে নাকি বিরক্ত করতেন মার্কেটে যাবে বলে বলে। এত আসতে বললেন? আমার নবীকে নাকি বিরক্ত করতেন। কিভাবে? আমাকে শপিং করাইতে নিয়ে যেতে হবে, মার্কেট নিয়ে যেতে হবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীগণ, মুমিনদের মাগণ চতুর্দিক থেকে নাকি পাকড়াও করতেন, ঘিরে ধরতেন, এ কথা বলতেন যে আমাদেরকে মার্কেট শপিং করাইতে হবে। আমার নবী নাকি তাদের উপর রাগান্বিত অবস্থায় বলতেন, বেশি কথা বললে তোমাদেরকে তালাক দিয়ে দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ কি কোরআনে বলেন নাই, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম বলেছেন। আমার নবীর চরিত্র এমন হতে পারে না, উত্তম চরিত্রের অধিকারী রাহমাতুল লিল আলামিন, সেই নবীর ব্যাপারে তুমি যে মিথ্যা আরোপ করছো, সেই নবীর ব্যাপারে যে তুমি যে তুহমত দিচ্ছ, সেই নবীর ব্যাপারে যে তুমি যে আজে বাজে শব্দ উচ্চারণ করছো, তোমার উপর আল্লাহর গজব আসতে বেশিক্ষণ লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী, হুজুরে পুরনুর সরকারে দো আলম নূরে মুজাসসাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে মুবারাকা করছেন, মান কাযাবা আলাইয়া ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নারি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তার আবাস স্থল হবে একমাত্র জাহান্নাম। আমার নবীর শানে যে মিথ্যা আরোপ করে তার ঠিকানা কোথায়? বলেন তার ঠিকানা কোথায়? তাহলে যে আমার নবীর শানে মিথ্যা বলছে,
উম্মাহাতুল মুমিনিনগণ বিভিন্ন প্রকারের বিরক্তিমূলক শব্দ আমার নবীকে যে বলতেন, আমার নবী তাদের উপরে যে বিরক্ত হতেন, এটা কি আমার নবীর উপর মিথ্যা আরোপ নয়? এটা আমার নবীর উপর অপবাদ নয়? কথা বলেন না, অপবাদ নয়? সুতরাং যারা আমার নবীর শানে মিথ্যা অপবাদ দেয় তাদের ঠিকানা একটাই, সেটা কোথায়? আওয়াজ লাগবে, সেটা কোথায়? সেটা কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদে মুবারাকা করছেন, মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নারি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি যা বলিনি তা যে আমার নামে বলবে তার ঠিকানা, তার আবাস স্থল হবে একমাত্র জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? আরো জোরে বলেন না। নবীজি শানে বেয়াদবি করলে, নবীজি যা বলেন নাই তা বললে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিলে তার ঠিকানা কোথায়? তার ঠিকানা কোথায়? শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো কটূক্তিমূলক কথা বলেছে, সাহাবায়ে কেরামদেরকেও বাদ দেয় নাই, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদ দেয় নাই, मौला अली मुश्किल कुशा हाजत रवा करमल्लाहु वजहुल करीम के बात देन नहीं, हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও বাদ দেন নাই। এমন এমন খারাপ ভাষায় কটূক্তি করেছেন মৌলা আলী, এমন ভাবে বলেছেন যে তিনি ফাতেমার জামাই, তিনি ফাতেমার জামাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জামাই। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে সম্মান সূচক শব্দ ব্যবহার করতে হবে, আদব দিয়ে কথা বলতে হবে, মোহাব্বত রেখে কথা বলতে হবে, এমন ভাবে কথা বলতে হবে যাতে সাহাবায়ে কেরামের নামের উপরেও কোন ধরনের আঁচ না আসে। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? আরে কোথায় সাহাবায়ে কেরাম আর তুমি কোথায়? কোথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম চর্ম চোখে দেখে ঈমান এনেছেন, নবীজির মুহাব্বতকে কলবে রেখেছেন, নবীজির জন্য নিজের জানকে কুরবান করতে দ্বিধাবোধ করেন নাই। কোথায় সাহাবায়ে কেরামের মর্তবা? আরে সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর আরোহণ করে, ওই ঘোড়ার খুরের নিচে যে বালি থাকে, ওই বালির সমপরিমাণও আমরা হব না। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় তুমি কথা বলার সময় সাহাবায়ে কেরামদেরকে অকথ্য ভাষায় কথা বলছো, এগুলো তোমার বড় ভাইয়ের মতো কথা বলছো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কখন মানুষ হব? আমরা তাদের বক্তব্যগুলো শুনি, লক্ষ মানুষের সমাগম হয়, সে কথাগুলো বলে, কোন একজন মুসলমান উঠে তার বিরোধিতা করে না। কথা বলেন ঠিক কিনা? কোন একজন মুসলমান উঠে তার কথাকে ভেটু দেয় না, বলে না যে আপনি মুখে লাগাম দেন, এই শব্দগুলো উচ্চারণ করবেন না যেগুলো নবীর শানে যায় না, এই শব্দগুলো উচ্চারণ করবেন না যেগুলো উম্মাহাতুল মুমিনিনদের শানে যায় না। আপনি বলতে লাগলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি বলতে লাগলেন তালাক খাইছে। জোরে পড়েন না নাউজুবিল্লাহ। আপনি বলতে লাগলেন ইনটেক নয়। আপনার মার ব্যাপারে আপনি ওই কথা বলতে কখনো পারবেন? তো যেখানে আপনার মার ব্যাপারে আপনি কথা বলতে সতর্কতা অবলম্বন করেন, সেই জায়গায় উনি তো মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন দুনিয়া থেকে পর্দা মুবারক করেছেন, আমার নবী হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে আম্মা জানকে দেওয়ার আগে আমার নবী নিজে শুয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আফসোস করে বলতে লাগলেন, হাই এই কবরের মধ্যে আমার সহধর্মিণী আমার খাদিজা থাকবে। আহা কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা যে খাদিজাতুল কুবরার জন্য দয়াল নবী চোখের পানি ছেড়েছেন। আজ আপনি সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানের উপরে বেয়াদবিমূলক কথা বলছেন, তো আপনি কোন ধরনের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? আপনি কোন ধরনের মুসলমান? আপনি যদি সঠিক মুমিন হতেন, আপনি যদি আপনার অন্তরের ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা, মুহাব্বত যদি আপনার থেকে থাকতো, তাহলে কোনোদিন আপনি রিয়ালের উপরে বিক্রি হতেন না, ডলারের উপরে বিক্রি হতেন না। কোন মুসলমান ডলার দিয়ে কোন মুসলমানকে কিনতে পারে না, কোন মুমিনকে রিয়াল দিয়ে কিনতে পারে না, কোন ইহুদি কোন নাসারা মুসলমানকে টাকার লোভ দেখিয়ে, সম্পদের লোভ দেখিয়ে তাদের সাইডের করতে পারে না। একমাত্র মুনাফিক মুসলমান টাকা এবং ধন সম্পদে বিক্রি হয়ে যায়। একমাত্র মুনাফিক মুসলমান ক্ষমতার লোভে দয়াল নবীর শানে গুস্তাখি করে,
শুধুমাত্র দুনিয়া পাওয়ার লোভে। মনে রাখবেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মনে রাখবেন দুনিয়া থেকে আখিরাত অনেক 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 উত্তম। আপনি সেই জায়গায়, যে জায়গায় হাসরের ময়দানে রহমাতুল লিল আলামিন থাকবেন, শাফাতের কান্ডারি সেই নবীজির সামনে আপনি চেহারা কিভাবে দেখাবেন? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেই নবীর শানে আপনি গুস্তাখি করেছেন, বিয়াদবি করেছেন, কাল হাসরের ময়দানে সেই শাফাতের কান্ডারির কাছ থেকে আপনি শাফাত নেবেন কিভাবে? সেই শাফাতের কান্ডারির মাধ্যমে যে হাউজে কাউসারের পানি পান করানো হবে, আপনি ওই হাউজে কাউসারের পানি পান করবেন কিভাবে যদি আমার নবীকে দুনিয়ায় থাকা অবস্থায় না চিনেন? আমার নবীর শানে এখানে বিয়াদবি করলে, দয়াল নবীর শানে দুনিয়াতে বিয়াদবি করলে, দয়াল নবীর আজমত নিয়ে যদি আপনি সন্দেহ পোষণ করেন, তাহলে কবরেও আপনার শান্তি হবে না, হাসরের ময়দানেও আপনার শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কবরে না আপনার মা যাবে, না আপনার বাবা যাবে, না আপনি দুনিয়াতে যে ধন দৌলতগুলো অর্জন করেছেন সেইগুলো যাবে, না আপনার স্ত্রী যাবে, না আপনার সন্তানরা যাবে, কেউ যাবে না। কোনো বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ থাকবে না। সেই কবরের মধ্যে থাকবে রহমাতুল লিল আলামিন। প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি এই পুরুষ সম্পর্কে কি বলতে, কি ধারণা রাখতে? আপনি তখন বলিয়েন, মুনকির নকির যখন প্রশ্ন করবে তখন বলিয়েন, আমি উনাকে দুনিয়ায় থাকা অবস্থায় মাটির মানুষ হিসেবে জানতাম। তখন কি ফেরেশতারা বলবে, আহারে বড় নেককার মানুষ আসছে, ঠান্ডা খাইবা না গরম খাইবা জিজ্ঞেস করবে? বলেন না করবে? মারুল লগে সিন্নি বানাবে লেবু দুনিয়াত মিদ্দি সিন্নিরে বেদাত হদে আন নবীরে যাইরে যদি খবরত হস ইবে দুনিয়াত তা অবস্থা দাই মেডিয়ে শিপে মানতাম, বাড়ির লগে খবরত সিন্নি বানাবে লেবু। কথা হন ঠিক কিনা? আজি এই দুনিয়াত মিদ্দি সবে বরাতর তবুরু করে সিন্নি রে তবুরু করে বেদাত বেদাত গরর মারে শুনে তুই যেতে সিন্নি হয়ে যাবি, এতে বেদাত হস। কথা হন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কবরে, হাসরে, পুলসিরাতে হাউজে কাউসারের পানি যিনি পান করাবেন তিনি রহমাতুল লিল আলামিন। সব সময় যিনি আপনার আমার পাশে থাকবেন তিনি রহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা সব সময় লক্ষ্য রাখব আমাদের কথায়, আমাদের কাজে, চলনে বলনে কলনে কোন অবস্থাতেই যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের উপরে, শানের উপরে কোনো আঘাত না আসে। যে হোক, যদি কোনো মাহফিল মঞ্চে বসে কোনো বক্তা বক্তব্য পেশ করে, আপনি যদি শ্রোতার কাতারে বসে থাকেন, কোন বক্তা যদি আমার নবীজির শানে বেয়াদবিমূলক কোনো শব্দ উচ্চারণ করে, সর্বপ্রথম আপনি শ্রোতা হিসেবে আপনার উপর ফরজ দায়িত্ব হলো আপনি যেখানে থাকেন সেখান থেকে দাঁড়িয়ে তার বিরোধিতা করা। আপনাকে প্রশ্ন করতে হবে যে হুজুর আদবের সাথে আপনি যে কথা বললেন ওই কথাটা আমার হজম হয় নাই, আপনি এই কথা উড্র করে নেন, যে বক্তব্য পেশ করেছেন ওই বক্তব্য উড্র করেন। ওই বক্তব্য কোন মুমিন মুসলমান দিতে পারে না, করতে পারে না। আপনার ফরজ হবে আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে তার বিরোধিতা করা। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা, যিনি খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতে লাগলেন, আমার বক্তব্যের মধ্যে যদি কোরআন এবং সুন্নাহর বিরোধী হয়, ওগো সাহাবায়ে কেরাম, হকের বাহিরে কথা বললে তোমরা আজকে থেকে, তখন থেকে আমি সিদ্দিক আকবরকে মানার দরকার নাই। তো যেখানে সিদ্দিক আকবর নিজের ব্যাপারে ক্লিয়ার করেছেন আমাকে মানবে না, কখন? যখন আমি আমার নবীর আদর্শ থেকে সরে যাব, তখন আমাকে মানার দরকার নাই, আমার কথা শোনার দরকার নাই। আর বর্তমানে নবীজির শানে গুস্তাহি করনেওয়ালা, বিয়াদবি করনেওয়ালা, সে সব দিকে সফল দুনিয়াবিতে। কথা বলেন ঠিক কিনা? যেমন তার জন্য শত শত ক্যামেরা প্রস্তুত থাকে, লক্ষ লক্ষ ভিউ সে কামাই করে নিয়ে যাচ্ছে, তার শ্রোতা মণ্ডলী বেড়ে গেছে অনলাইনে এবং অফলাইনে। কথা বলেন ঠিক কিনা? তার ফলোয়ার বেড়ে গেছে অফলাইনে এবং অনলাইনে, এবং সেগুলো আবার আমাদের দিকে তাক করে বলে, তোর কয়জন ফলোয়ার আছে? তার তো লক্ষ লক্ষ ফলোয়ার। আমি তারে বলতে চাই ইবলিশের ফলোয়ারও কম না। কথা বলেন ঠিক কিনা?
ইবলিশের ফলোয়ারও কম না। নয়তো 14 ফেব্রুয়ারি শবে বরাত থাকার পরেও মানুষ গোলাপ ফুল নিয়ে হোটেলে ডেটিং করতে যেত না। কথা বলেন ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি আগামীকাল লাইলাতুল বরাত আছে না নাই? কিন্তু দেখেন ফুলের দোকানে গিয়ে দেখেন আকাশ চুম্বি দাম, একটা গোলাপ ফুল 500 টাকা বিক্রি হচ্ছে। 5 টাকার ফুল কত? 500 টাকা। কেন? বলে আগামীকালকে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য কখনো এটা ভালোবাসা দিবস হতে পারে? মুসলমানদের ভালোবাসার দিবস হচ্ছে ঈদে মিলাদুন নবী। মুসলমানের জন্য ভালোবাসার দিবস হচ্ছে শবে বরাত, শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং আমরা শয়তানের ফলোয়ার হতে চাই না, আমরা সিদ্দিক আকবরের ফলোয়ার হতে চাই, আমরা ওমর ইবনুল খাত্তাবের ফলোয়ার হতে চাই, আমরা উসমানে জুন্নুরাইন মাওলা আলীর ফলোয়ার হতে চাই, আমরা গৌস পাকের ফলোয়ার হতে চাই, খাজা গরিব নওয়াজের ফলোয়ার হতে চাই, শাহিন শাহী সিরিকোটের ফলোয়ার হতে চাই, হুজুর কিবলা তৈয়ব শাহর ফলোয়ার হতে চাই, গৌস জামান তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল হুল আলীর ফলোয়ার হতে চাই। কথা বলেন ঠিক কিনা? যখন ওনাদের ফলোয়ার হবেন আপনার ঠিকানা জান্নাত ছাড়া আর কোনো কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মকবুল ওলিদের ফলোয়ার হওয়ার তৌফিক আমাদের দান করুন। ইবলিশ শয়তান থেকে এবং তার অনুসারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মনে রাখবেন শয়তান দুই ধরনের হয়, জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনে আছে না নাই? জিন শয়তান থেকেও বাঁচতে হবে, আবার মানুষ শয়তান থেকেও বাঁচতে হবে। মানুষ শয়তান কারা? যারা লাইলাতুল বরাত মানে না, যারা লাইলাতুল বরাতকে বেদাত বলে, যারা ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, যারা ইয়া নবী সালাম আলাইকাকে বেদাত বলে ফতোয়া দেয়, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসলে সুন্নিরা যখন চুমু খায় সেটাকে বেদাত বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস পালন করাকে বেদাত বলে, মাহফিলের মধ্যে তাবাররুক মিষ্টান্ন বিতরণকে বেদাত বলে, যারা এই সমস্ত কাজে নিয়োজিত, যারা বেদাত বলতে বলতে মুখে ফেনা তুলে, ধরে নেবেন তারাই হলো মানব শয়তান। যারা ইবাদত থেকে বাঁধা দেয় তারাও এক প্রকারের শয়তান, যারা ইবাদত থেকে বাঁধা দেয় তারা এক প্রকারের শয়তান। আচ্ছা, লাইলাতুল বরাত উপলক্ষে কোন সুন্নি মসজিদে কি ব্যান্ডের আয়োজন করা হয়েছে? প্যাকেজের আয়োজন করা হয়েছে? লাইলাতুল মেরাজ উপলক্ষে কি বড় সড়ো মাহফিল করে মহিলা এনে নর্তকী নাচানো হয়েছে? কি হয়েছে এখানে? বলে কোরআনের আলোচনা, হাদিসে পাকের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা, নবীজির নাতে পাক পরিবেশন করা হয়েছে, চমৎকার করে ইয়া নবী সালাম আলাইকা বলা হয়েছে। পরিশেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করানো হয়েছে। এটা যদি বেদাত হয় তাহলে দাঁত কোনটা? এটা যদি বেদাত হয় তাহলে দাঁত কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানব শয়তান থেকে আমাদের ঈমান এবং আকীদাকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।